হয়ে গেছে না বাবা? জি। কত টেনে ঢুকে কত আসসালামু আলাইকুম আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? কি ত্রিকোণমিতি কি খুব কঠিন না সহজ? কোনটা? হুইচ ওয়ান ইজ কারেক্ট? আমার বিশ্বাস তোমরা সবাই খুব ভালো করে বুঝছো। আজকে আমরা গতদিনের যে অ্যাঙ্গেল অফ এলিভেশন এবং অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনের অঙ্কগুলো আজকে আমি দেখাবো, এবং এটা দেখালেই এই চ্যাপ্টার শেষ, অর্থাৎ এসএসসি ত্রিকোণমিতি আমাদের শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি হয়তো আমান স্যারকে বলবো একটা বাসায় একটা পরীক্ষা নিতে, তার আগে আমি কিছু এমসিকিউ করাবো এবং সিকিউ তোমাদের করাবো, তারপর একটা পরীক্ষা। আমি চাচ্ছি মিড ফেব্রুয়ারিতেই তোমাদের এটুকুর উপর একটা পরীক্ষা নিতে, এবং তাইলে তোমাদের কনফিডেন্স বাড়বে। তোমরা বুঝবে যে তোমাদের 9-এর মার্চে তোমাদের এসএসসির জিওমেট্রির একটা পার্ট ত্রিকোণমিতি, সেই পার্টটা তোমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তার আগে বলো যে আমি গত দিনে পর্যন্ত যতটুকু তোমাদের পড়িয়েছিলাম, তোমরা তার মধ্যে তোমাদের কোনো বুঝতে কোনো অসুবিধা বা তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ, সেই সাথে তোমার বোর্ড ক্লিয়ার আছে কিনা বা আমার কথা ভালো করে শুনছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। বোর্ড ক্লিয়ার আপু? জি। রাহাত স্যারকে বলছি যে আমাদের বাচ্চাদের সংখ্যা কম কেন? সৈয়দ মুবাশির বলছে ভালো, যে আয়েশা সিদ্দিক হুমায়রা আলহামদুলিল্লাহ আম্মু ভালো আছি। তোমরা ভালো আছো? আমি চাই যে আমার আল্লাহ যেন আমাদের ছেলে মেয়েদেরকে ভালো রাখেন। মার্চের ফার্স্টে কেন বাবা? তোমাদের তো চ্যাপ্টার শেষ, তাহলে কেন মার্চ পর্যন্ত দেরি করব? ফেব্রুয়ারিতে নিব। আচ্ছা, ফুল ক্লিয়ার, ওকে। আচ্ছা, আমরা এখানে কিন্তু দু ধরনের অঙ্কই তোমাদের আমি এতক্ষণ বসে ওই বোর্ডের অন্যান্য বারের প্রশ্ন দেখলাম। তো ওই যে গাছ ভাঙার অঙ্ক অথবা নদীর লেন্থ মাপার অঙ্ক, অথবা তোমাদের যে হেলিকপ্টার থেকে মানে কিলোমিটার পোস্ট বা মাইল পোস্টের ওইখান থেকে মানে হেলিকপ্টার কত উচ্চতায় আছে, এই তিন ধরনের অঙ্কই দেখলাম আসে। আমরা অলরেডি দু ধরনের অঙ্ক শিখিয়েছি, আজকে বাকিটা আমরা শেখাবো। আচ্ছা, ধরো আমরা এই জাতীয় পয়েন্টে আছি, বললো যে আমরা বইয়ে আমরা মাইল থাকলে মাইলকে আমরা কিলোমিটারে নিয়ে যাব,
আর যদি কিলোমিটার থাকে তাহলে তো আমরা কিলোমিটার, আমরা উই নো দ্যাট 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। তো ধরো আমাদের এই জাতীয় অঙ্ক বললো যে 2 কিলোমিটার পোস্ট, মানে 2 কিলোমিটার পোস্ট। ধরো এইখানে একটা কিলোমিটার পোস্ট, এখানে একটা, তার মানে এই যে 2 কিলোমিটার পোস্ট, হ্যাঁ, এর মাঝখানে আমি যদি এর নাম যদি দিই যে এ বি, এর মাঝখানে আছে কত, তার মানে এই দুটো হলো কিলোমিটার, তার মানে এর মাঝখানে আছে 1000 মিটার। ঠিক আমাদের প্যারালালি এইখানে মনে করো যে এখানে একটা হেলিকপ্টার একটা হেলিকপ্টার যাচ্ছে। তা ঠিক আমরা এখান থেকে আমরা এর এই পয়েন্টে, তা আমরা এখানে আমরা প্যারালালি আমরা চিন্তা করি, প্যারালালি যদি চিন্তা করি আমরা ধরলাম যে এই ধরো যে এইখানে আমাদের হেলিকপ্টারটা আছে, ঠিক এইখান থেকে আমরা এখানে যদি দেখি, দেখা গেল যে আমাদের এই অ্যাঙ্গেলটা হলো আমাদের, এটাই আমাদের যে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। আমরা বলছিলাম যে আমাদের ল্যান্ড থেকে, গ্রাউন্ড লেভেল থেকে যদি আমরা কোনো অ্যাঙ্গেলটা আঁকি যদি আমাদের উপরের দিকে, তাহলে সেই অ্যাঙ্গেলটা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন, বলছি যে গ্রাউন্ডের সাথে। আর উপর থেকে, অর্থাৎ তুমি নিচে থেকে যদি গাছের দিকে তাকাও তাহলে যে অ্যাঙ্গেলটা হবে সেটা হলো অ্যাঙ্গেল অফ এলিভেশন। আর গাছ থেকে তুমি গ্রাউন্ডের দিকে অর্থাৎ মাটিতে যদি তুমি অ্যাঙ্গেলটা আঁকো সেটা হলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তাহলে এখানে দেখো যে তুমি এই প্লেন থেকে এই জায়গাটার দিকে আসছো, তার মানে এই দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই কিন্তু অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। তা আমরা যদি নাম দিই, এটা ধরো এ প্রাইম, এই যে প্যারালাল লাইন, এইখানে এইটার নাম আমি দিলাম বি প্রাইম। তাইলে এই অ্যাঙ্গেলটা কত, আমরা যদি এটাকে আমরা যদি লাইনে আঁকি, তাহলে তারা বললো যে এই অ্যাঙ্গেলটা হলো 60 ডিগ্রি। আর এখান থেকে তুমি একেবারে এই যে কিলোমিটার পোস্ট ছিল আমাদের, এইখানে বলে দিল যে দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি। তা আমরা জানি যে এই যে অ্যাঙ্গেলগুলো, এটা কি আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল না? দ্যাটস ওয়াই দিস অ্যাঙ্গেল মাস্ট বি 60 ডিগ্রি। এবং এই যে হাইটটা আমরা তো বলছি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উপরে, আমরা এখান থেকে আমরা এর উপরে একটা পারপেন্ডিকুলার যদি আঁকলাম, এইটাই কিন্তু হবে যে গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইট, এটাকে আমরা এইচ দিলাম। এখন if this angle is 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? কারণ আমরা জানি কি আমরা তোমাদের অল্টারনেট অ্যাঙ্গেলের, আমরা এটাকে কি বলে, অল্টারনেট অ্যাঙ্গেল বলে না বাবা? এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে, যেটা তোমরা ক্লাস 7-এও পড়েছো এবং 8-এও পড়েছো। if this angle is 30 ডিগ্রি, this angle must be 30 ডিগ্রি। এখন যদি আমরা এই যে হেলিকপ্টারের উচ্চতা আমরা যদি হাইট বের করতে, অর্থাৎ আমরা এখানে যদি এই OH is equal to what, এটা যদি আমরা বের করতে পারি, এই OH টাই হলো আমাদের গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইট। আচ্ছা, এখন দেখো তো দেখি, এইটা যদি আমরা চিন্তা করি, আমরা প্রথমে আমরা কি বললাম যে AB আর দ্য 2 কিলোমিটার পোস্ট। এখানে আরেকটা কাজ করি আমরা, তখন আমরা ট্রায়াঙ্গেল OAH ই করবে, এর টোটাল এই AH ইকুয়াল টু আমাদের কত মিটার হবে সেটাকে আমরা জানি না, কিন্তু আমরা এটা জানি যে AB, the distance of AB is equal to 1000 মিটার। তাহলে আমরা একটা কাজ করি, আমরা AH কে আমরা এইটার ডিসটেন্সটাকে আমরা x ধরি, তাহলে আমরা এই BH কত, আমরা কেউ বলতে পারবে যে এই BH টা কত হবে? দেখ তাড়াতাড়ি লিখে জানো তো যে BH এর ডিসটেন্সটা কি হবে দেখি, তোমরা লিখে জানাও তো BH এর ডিসটেন্স কত হবে। দেখি আমার ছেলেমেয়েরা কে তাড়াতাড়ি লিখে জানাতে পারে। Because AB is equal to 1000 meter, here AH is equal to x, that's why BH is equal to what? দেখি আমার ছেলেমেয়েরা কে লিখে দেয়। কি আমার ছেলেমেয়েরা কেউ বলতে পারছে না?
500 আবরার ফাহিম আবরার লেখছে 500 মিটার। ইজ ইট কারেক্ট? আচ্ছা, সৈয়দ মুবাসসির লেখছে 100 মাইনাস এক্স। 100 কেন বাবা, এটা তো 1000। হ্যাঁ, মুবাসসির একটু চিন্তা করো তো বাবা। 100 তো সৈয়দ মুবাসসির এখন লিখছে। আব্বু আম্মু তোমাদের বলছি না যে তোমরা ধরো দু ভাই বোন, 100 টাকা, 100টা আমি চকলেটই, টাকা ধরি না, চকলেট। একজনকে 20টা দিলে অন্যজন কয়টা পাবে? 80 না? তাহলে কি পাবে? 100 মাইনাস 20। তো এখানে একদম যদি এই যদি এক্স হয়, তাহলে বিএইচ কি হবে? বিএইচ হবে আমাদের 1000 মাইনাস এক্স। এটা হবে না? বিকজ এবি ইজ ইকুয়াল টু 1000 কিলোমিটার, 1000 মিটার। এটা আমাদের কি বলছে? এবি আর 2 কিলোমিটার পোস্ট, তার মানে এবি মাঝখানে আছে কিলোমিটার, তার মানে 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। দ্যাটস ওয়াই আই রাইট দ্য ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 1000 মিটার। Here A is equal to x, that's why B is equal to 1000 minus x. এবার ক্লিয়ার? এখন তোমরা বলো তো দেখি, আমি যদি লিখি ইন দ্য ট্রায়াঙ্গেল ও এ এইচ, আমাদের অ্যাঙ্গেল ও এ এইচ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে দেখো আমাদের এই পারপেন্ডিকুলার লাইনটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে কিন্তু বেজ, এখানে কিন্তু হাইপোটেনিউজের কিছু দেওয়া নেই। তার জন্য আমরা আমাদের যেহেতু বেসটা দেওয়া আছে আর আমাদের বের করতে হবে পারপেন্ডিকুলার, সেই জন্য আমরা ট্যান লিখছি। কেন ট্যান লিখছি? আমরা ট্যান লিখছি কেন? যে বিকজ ট্যান ইজ ইকুয়াল টু টার্ন পার্মানেন্ট ব্লক। ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। ওকে, নাও আমরা কি লিখবো? অ্যাঙ্গেল ট্যান অফ, এখানে লিখলাম 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আমরা লিখবো ও এইচ বাই এ এইচ, অর ট্যান 60 ইজ ইকুয়াল টু √3। এইটাকে আমরা একটা কাজ করি, আমরা কি এটাকে এইচ ধরি। হ্যাঁ, আমরা তাহলে কি হবে? এইচ বাই এক্স বাই ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে? এইচ ইজ ইকুয়াল টু √3 ইন্টু এক্স। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এ পর্যন্ত তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, এইবার তাহলে আমরা যদি এইবার তোমরা আমাকে হেল্প করবা। আমরা এই h ইকুয়াল টু √3 ইনটু x এটা আমরা লিখে দিই। আচ্ছা, এবার তোমরা আমাকে বলবা যে আমরা এই ট্রায়াঙ্গেলে ফিরে যাব। আমরা যাব কোন ট্রায়াঙ্গেলে? ট্রায়াঙ্গেল আমরা ও বি এইচ। এই ট্রায়াঙ্গেলে আমাদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল ও বি এইচ ইজ ইকুয়াল টু 30 degree. Okay, because this angle is 30 degree. That's why we can write here tan of 30 degree is equal to আমাদের কি হবে? এই পারপেন্ডিকুলার লাইন তো একই আছে, আর ও এইচ বাই বি এইচ। ওকে, or tan of 30 is equal to, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু তোমাদের একেবারে মেমোরির মধ্যে থাকতে হবে। দেখো আমারও কিন্তু মনে আছে, আমরা কিন্তু tan 60 equal to √3, tan of 30 equal to 1/√3. Now OH, instead of OH we can write here is, and BH is equal to 1000 minus x. That's why write here 1000 minus x. এই ভ্যালুটা আমরা উপরে লিখে রেখে আমাদের পরবর্তীতে লাগবে h equal to √3 into x. This is equation number 1. আমরা এটা মুছে ফেলি।
আচ্ছা বাই ক্রস মাল্টিপ্লিকেশন দেখো তো আমাদের কি আসবে, √3 into h is equal to 1000 minus x, or আমাদের but the value of h is equal to a √3 তো থাকলোই, the value of h is equal to √3 into x is equal to 1000 minus x, or 3x is equal to 1000 minus x. এখন যে ক্যালকুলেশন, এটা তোমরা এর থেকে অনেক বড় বড় ক্যালকুলেশন তোমরা ক্লাস 8 এ করছো। আমি এই লাইন পর্যন্ত আমি মুছে ফেলি। और দেখো কি হলো আমার, और 3x plus x is equal to 1000, or 4x is equal to 1000, I mean therefore x is equal to 250. আমাদের কার ভ্যালু বার করতে, আমাদের হাইট অফ দা, কি আমাদের গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইটটা কত, দ্যাট ইজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। আমরা এখন কি লিখতে পারি, নাও এটা আমরা মুছে ফেললাম, আমরা therefore h is equal to √3 into x. √3 means 1.732 into h is here 250. এটা মাল্টিপ্লাই করলে যত হবে তত মিটার হবে আমাদের অ্যানসার। মানে আমাদের হেলিকপ্টারটি এত উচ্চতায় ছিল গ্রাউন্ড লেভেল থেকে। এখন অঙ্কটা তোমরা সবাই ভালো করে বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা আমাদের ওরিয়ান জাকি লিখছে আন্ডারস্টুড স্যার, মুবাসির বুঝছে, একদম ঠিক লিখছে, শামস খান যে বুঝি নাই স্যার। আচ্ছা বাবা আমি আবার আমি তোমাদেরকে বুঝতে পাইনি লিখছে আর একজন আন্ডারস্টুড, তোমরা সবাই লিখছো, দুজন লিখছো যে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি এই অঙ্কটা যেহেতু আমি এই অঙ্কটা আমি আবার লিখছি, আবার প্রথম থেকে আবার লিখছি, ওকে। যারা বুঝতো তাদের জন্য তো সহজই হয়ে গেল, তারা আবার যাতে আরো ভালো করে বুঝতে পারো, যাতে এই জাতীয় অঙ্ক দিলে বইয়ে মানে বাসায় রিভিশন ছাড়াই যাতে করতে পারে, এই জন্য আমি আবার দেখাচ্ছি। আচ্ছা আজকে আমি কিলোমিটার দিয়ে দেখাই, পরবর্তীতে আমি হয়তো এরপরে আমি মাইল পোস্ট দিয়ে দেখাবো। ওটা কিছু না, আমরা তাহলে ওই মাইলকে আমরা মাইলে রাখতে পারি, অথবা আমরা কিলোমিটারে নিয়ে যেতে পারি। 1 মাইল ইজ ইকুয়াল টু আমরা কত কিলোমিটার আমরা লিখতে পারি, আমরা কিলোমিটার দিয়ে আমরা করতে পারবো। তাহলে আমরা প্রথমেই কি বলছি যে দুটো 2 কিলোমিটার পোস্ট আছে, ওইখানে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা হেলিকপ্টার, আমাদের মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার যাচ্ছে, সেখানে আমরা সেই হেলিকপ্টার আমরা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে দেখছি, ওইখান থেকে হেলিকপ্টারের হাইটটা কত, অর্থাৎ হেলিকপ্টারটা কত উচ্চতা দিয়ে যাচ্ছে সেইটা আমাদেরকে মেজারমেন্ট করতে হবে, ওকে। আমরা প্রথমে কি বলছি, 2 কিলোমিটার পোস্ট, এটা আমরা এটা ধর আমাদের বি, তাহলে এই যে আমাদের এই টোটাল, এটা এ, এইটা বি, আমরা এ পোস্টে দাঁড়িয়ে আমরা ঠিক মনে করি যে হেলিকপ্টারটা আমাদের এখানে আছে। এখানে কিন্তু আমরা কাল্পনিক একটা আমরা প্যারালাল লাইন আমরা কল্পনা করতে পারি। তো এখান থেকে আমরা যদি এই যে আমরা এখান থেকে দেখছি হেলিকপ্টার থেকে, যে সেখান থেকে আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা দেখছি, যেহেতু আমরা হেলিকপ্টার থেকে আমরা গ্রাউন্ডে দেখছি, এই জন্য অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। এটা আমরা অন্য কালি দিয়ে আঁকি,
এটাকে আমি এ প্রাইম লিখলাম, এটাকে আমি বি প্রাইম লিখলাম, আর এই পয়েন্টের নাম আমি দিয়েছি, যদি আমি আর দিই, একটু নামটা চেঞ্জ করি। আর আমরা এই অঙ্কগুলো করছি, বলছি যে একটা পারপেন্ডিকুলার লাইন আঁকি। এটা হলো আমাদের প্রকৃত, আমাদের মানে গ্রাউন্ড থেকে এই হেলিকপ্টারটার আমরা হাইট হবে, এটাকে আমরা এইচ দ্বারা লিখলাম। এখন আমরা বলেছি যে সবসময় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন এবং অ্যাঙ্গেল অফ এলিভেশন এটা কিন্তু ইকুয়াল হবে, এটা যেহেতু অল্টারনেট অ্যাঙ্গেল হয়। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? দিস অ্যাঙ্গেল অলসো 60 ডিগ্রি। আর এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা, এবং আমরা কিন্তু আরেকটা জিনিস প্রথমেই শিখিয়েছিলাম যে তুমি যত দূরে যাবে, যে এইখান থেকে দেখছো এই অ্যাঙ্গেলটা কত, আমরা 90 ডিগ্রি জানি, বিকজ পারপেন্ডিকুলার। আমরা যত দূরে যাব, এটা সাপোজ 60 ডিগ্রি, এখানে 45 ডিগ্রি, আমরা যত দূরে যাব অ্যাঙ্গেলগুলো কিন্তু কমছে। তুমি দেখো এখানে, দেখো এইখানে হয়েছে, আর এটা কত দূর আমাদের যেতে হয়েছে। দিস অ্যাঙ্গেল ইজ 30 ডিগ্রি, দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলটা হলো কত হবে? 30 ডিগ্রি হবে, বিকজ অল্টারনেট অ্যাঙ্গেল এটা। তাইলে আমরা বলতে পারি যে এ বি আর দ্য 2 কিলোমিটার পোস্ট। ও 2 কিলোমিটার পোস্ট মানে কি, এর মাঝখানে টোটাল কত আছে? 1000 মিটার, ওকে। এবং আর এইচ, দিস ইজ দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার, অর্থাৎ গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইটটা কততে আছে। আর এখন দিস অ্যাঙ্গেল এ প্রাইম আর এ ইজ অ্যাঙ্গেল অফ 60 ডিগ্রি, দ্যাটস ওয়াই this angle R A H is equal to 60 degree, because alternate angle গুলো ইকুয়াল হয়। এটা আমরা ক্লাস 7 এ আমরা জেনেছি বা 8 এ আমরা জেনেছি। এখন এই অ্যাঙ্গেল, this angle is equal to, this angle is called B prime R B is equal to 30 degree, that's why this angle R B H is also 30 degree, alternate angle. এখন আমাদের we have to find the distance of HR. আচ্ছা, এই HR এর ডিসটেন্সটাকে আমরা হাইটটাকে h দ্বারা লিখি। আর আমরা বলছি যে here AB is equal to 1000 মিটার। তো এখন h কত হবে এটা আমরা জানি না বলে আমরা h-টাকে আমরা x ধরলাম। তাহলে আমাদের এই bx, এটা আমি লাল কলম কালি দিয়ে লিখি, তাহলে এটুকু কত হবে? বিকজ টোটাল ইজ 1000 মিটার, দিস ইজ x, তাহলে এইটা হবে আমাদের 1000 মাইনাস x। নাও এই পর্যন্ত যারা প্রথমে বলছো যে বুঝতে অসুবিধা হয়েছে, এখন বলো তো আব্বু আম্মু তোমরা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, তোমরা সবাই লেখছো শহীদুল ইসলাম ক্লিয়ার স্যার, ইয়েস স্যার ক্লিয়ার স্যার, স্বপ্না সাহা ক্লিয়ার, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো যে দিস লাইন ইজ পারপেন্ডিকুলার লাইন, দিস লাইন ইজ বেজ। বেজের মধ্যে আমরা পুরাটা, যেমন এখানে দেখো আমাদের কিছু দেওয়া আছে, এখানে এক্স কত জানি না, বাট হেয়ার এ বি ইজ 1000 মাইনাস এক্স। বাট এই যে আমাদের পারপেন্ডিকুলার লাইন, যেটা মানে হাইপোটেনিউস লাইন, এই লাইনটা কিন্তু আমাদের অজানা, এটা আমাদের অজানা, যার জন্য আমরা এখানে আমরা সাইন, এখানে কেন আমরা ট্যান লিখছি? বিকজ আমাদের বেস জানা আর আমরা পারপেন্ডিকুলার আমরা জানতে চাচ্ছি, হাইট মানে পারপেন্ডিকুলার লাইন। তা আমরা জানি সাম পিপল হ্যাভ সাইন ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বা হাইপোটেনিউস, হলো না। কার্লি ব্রাউন হেয়ার, সেটাও মিললো না। ট্যানের ক্ষেত্রে আমরা দেখছি যে ট্যান ইজ ইকুয়াল টু টান পার্মানেন্ট ব্লাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস, বিকজ উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ পারপেন্ডিকুলার লাইন আর বেস ইজ গিভেন, দ্যাটস ওয়াই আমাদের অ্যাঙ্গেলটা কি হবে? ট্যান ধরবো। কেন ট্যান ধরছি? যে ট্যান ইজ ইকুয়াল টু টান পার্মানেন্ট ব্লাক, ট্যান ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে আমরা কেন ট্যান ধরছি বুঝছো তো তোমরা? আমার বিশ্বাস আমার ছেলে মেয়েদের এখন ক্লিয়ার। এখন আমরা কি করব? আমাদের বের করতে হবে কি? আমাদের উই হ্যাভ টু ফাইন্ড
দ্য ভ্যালু অফ এইচ। এইচ এর ভ্যালুটা বের করলে আমরা গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইটটা কত আমরা বের করতে পারবো। এখন আমরা কি লিখবো যে ইন দ্য ট্রায়াঙ্গেল আমরা যদি নাম দিই আর এ এইচ, এই অ্যাঙ্গেলের আমাদের অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল তোমরা তো জানো মিডিল একটা অ্যাঙ্গেল হয়, আর এই এইচ এই অ্যাঙ্গেলটা কত আমাদের 60 ডিগ্রি। এখন আমরা লিখবো দ্যাটস আমরা লিখবো tan of 60 degree is equal to tan equal to perpendicular by base r is by a h or the value of a value গুলো কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। tan 60 equal to √3 is equal to r is equal to h by x by cross multiplication আমাদের কি হলো h is equal to √3 into x. This is equation number 1. তোমরা এই পর্যন্ত সবাই ভালো করে বুঝছো কিনা আব্বু আম্মু কমেন্ট বক্সে লিখে জানাও। এটা আমাদের বাচ্চারা লিখছে যে তারা বুঝছেন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এর পরেরটুকু তোমরা আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা করতে। আচ্ছা আমরা এইচ এর ভ্যালুটা আমরা এখানে লাল কালি দিয়ে রেখে রাখি। আমরা কি পেলাম এখানে ভ্যালুটা এইচ ইজ ইকুয়াল টু √3 ইন্টু এক্স, এইটা আমরা পেয়েছি। এইচটা আমরা আরো একটু সুন্দর করে লিখি এইচ। আচ্ছা এখন আমরা এই অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদেরকে মুবাশশির বলবে না আমাদের দেবনাথ বলবে না আমাদের আয়েশা বলবে, কে বলবে? না আমাদের আজমাইন বলবে না লাবণ্য বলবে, না কে বলবে? কি হবে? আচ্ছা বলো তো তোমরা এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা লিখবো কি লিখবো? ইন দা ট্রায়াঙ্গেল আমরা এটা ট্রায়াঙ্গেলের সাইন, ইন দা ট্রায়াঙ্গেল আর বি এইচ আমাদের অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেল আর বি এইচ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি দেওয়া আছে। ওকে, নাও আমরা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাইলে আমরা চাচ্ছি যে দিস লাইন বাই দিস লাইন পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাটস ওয়াই উই রাইট হিয়ার tan, and tan of how much ডিগ্রি, কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাইলে আমরা লিখি নাও tan of 30 degree is equal to here RH by HB or তোমরা BH যেটাই লেখো কোনো প্রবলেম নেই, or the value of tan 30 এই ভ্যালু কিন্তু you have to memorize the values is equal to RH means H by 1000 minus X by cross multiplication √3h is equal to 1000 minus x. This is equation number 2. Okay, এখন আমরা কি বলবো? Now putting the value of h in equation number 2. আমরা ইকুয়েশন নাম্বার 2 তে আমরা ইকুয়েশন নাম্বার 1 এর h এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দেখি আমাদের কি হয়। আমরা একটু মুছে ফেলি। আমি কি বলেছি যে নাও পুটিং দ্য ভ্যালু অফ h ইন ইকুয়েশন নাম্বার 2, √3 into h mean √3 into x is equal to 1000 minus x, or 3x is equal to 1000 minus x, or 3x তোমরা এর থেকে অনেক কঠিন তোমরা এই ইকুয়েশন তোমরা ক্লাস 8 এ করেছো, or 4x is equal to 1000, therefore x is equal to 1000 divided by 4 is equal to 250. ওকে, তার মানে আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম। আমরা x এর ভ্যালু কি পেলাম? x এর ভ্যালু পেলাম 250।
এটা মিটার হবে। আচ্ছা, নাও আমাদের উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ ইজ ইকুয়াল টু √3 ইন্টু এক্স। √3 মিনস তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারো 1.732 ইন্টু 250। এটা মাল্টিপ্লাই করলে যত হবে তত মিটার আমাদের অ্যান্সার হবে। এখন বলো তো, এবার তোমরা বলো তো সবাই খুব ভালো করে বুঝছো কিনা। তোমরা যতক্ষণ না বুঝবে আমি ততক্ষণ ক্লাস মানে তোমাদের বোঝাতে থাকবো। আমার ছেলে মেয়েদের এই ক্লাসের শেষের আগেই বুঝতে হবে, এবং তোমরা এই অঙ্ক নিয়ে তোমাদের কোনো, এবং তোমাদের যদি এরপরেও কারো যদি বুঝতে অসুবিধা হয় প্লিজ গিভ মি এ কল। তোমরা সবাই একটু কমেন্ট বক্সে লিখে জানাও তো আব্বু আম্মু বুঝছো কিনা। এই যে অনেকে অ্যান্সার করে লিখছে, থ্যাংক ইউ, আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী। আচ্ছা, তাহলে আমরা আমরা তাহলে কি কি ধরনের, তোমরা এটা একটু উঠিয়ে নাও, তারপর আমি 2 মিনিট পরে আমরা কি কি করালাম এই ত্রিকোণমিতি সেটা আমি একটু মেমোরাইজ বা আমি তোমাদের আবার আগের গুলো একটু আলোচনা করি। আমাদের নকিবা নাম যে সে লেখছে 10,000% ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ফারহান লিখছে এইচ ইকুয়াল টু, সবাই এত মিটার হবে কিন্তু আব্বু আম্মু, আমি যেহেতু অঙ্কে মিটার লিখেছি সবাই তো বুঝছে। আচ্ছা বলো, এখন বলো তো আমাদের আমাদের কি 9-এর পুরা এই 2000 মানে 2021 লাগবে না এসএসসি সিলেবাস শেষ করতে? তোমরা বলো তো, আমার মনে হয় লাগবে না, আমরা তার আগেই শেষ করব। তবে তোমাদেরকে বলে রাখি, আমরা সব সাবজেক্টই আমরা কিন্তু স্কলারসের একটা নিয়ম হলো যে আমরা 9-এ থাকতে ফুল সিলেবাস আমরা শেষ করি, 10-এ উঠে হবে শুধু রিভিশন। এবং তোমাদের আমরা আশা করি আল্লাহ তাআলা হয়তো খুব তাড়াতাড়ি আমাদের দেশ অর্থাৎ পুরো পৃথিবী থেকে কোভিড-19 চলে যাবে, ভ্যাকসিন এসে গেছে, এবং আমার বিশ্বাস আমাদের দেশে এখন মৃত্যুর হারও অনেক কমে গেছে আলহামদুলিল্লাহ। স্কুল হয়তো আমার মনে হয় ফেব্রুয়ারিতেই খুলে যাবে, যদি পরিস্থিতি ভালো হয় গভর্নমেন্ট হয়তো খুলে দিবেন। আমরা আশা করি যে তোমাদের আমরা স্কুলে দেখতে পাবো, এবং আমরা তোমরা মনে রাখবে যে তোমাদের 9-এর যে ফাইনাল পরীক্ষা হবে সেটা কিন্তু এসএসসি টেস্ট, অন্যান্য স্কুলের এসএসসি টেস্ট এক্সামের মতো। কারণ আমরা 9-এ থাকতে আমরা ফুল সিলেবাস শেষ করব ইনশাল্লাহ। আমরা 10টা শুধু রিভিশন রিভিশন অ্যান্ড রিভিশন, আমরা রিভিশন ক্লাস করাবো, আমরা পরীক্ষা নেব যাই, এবং সেই কারণে তোমাদের রেজাল্ট খুব ভালো। এবং তোমাদের আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে আমার বিশ্বাস এই ব্যাচ, এই তোমাদের যে মানে ব্যাচটা, এই ব্যাচটা আমার মনে হয় যে এই স্কলারসের ইতিহাসের সবচেয়ে ভালো ব্যাচ, কিন্তু তোমাদের আমরা জেএসসি পরীক্ষা আমরা এই কোভিড-19-এর কারণে আমরা নিতে পাইনি, বা অর্থাৎ তোমরা দিতে পারোনি। দিলে হয়তো ধানমন্ডি থানার সবগুলো বৃত্তি আমরা হয়তো পেতাম। কিন্তু আমরা চাই যে আমরা দেখিয়ে দিতে চাই যে আমরা এসএসসিতে আমরা সবচেয়ে ভালো রেজাল্ট করব, আমরা এটা দেখিয়ে দিতে চাই। তোমরা দেখো শেষ হলে আমি আবার তোমাদেরকে একটু আমি প্রথম থেকে আমি একটু রিভিশন করাবো।
আচ্ছা, এইবার আমি তোমাদের বইটাতে যাই। তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে। আমি তোমাদের একটা অঙ্ক, তোমরা কি তোমাদের কাছে বই আছে? পেজ নাম্বার তোমরা 218 যেতে পারো। যে আমি যেহেতু তোমাদের সবগুলো অঙ্ক আমি ট্যান এবং সাইন দিই, একটা জায়গাতে তোমাদের আমি সবসময় পারপেন্ডিকুলার লাইন ধরে নিয়ে এবং বেস ধরে নিয়ে আমরা করিয়েছি। এই কারণে বইয়ের যে এক্সাম্পল 6, এই অঙ্কটা আমি দেখো, এই অঙ্কটা এই এক্সাম্পল 6 এর মতো তোমাদের বইয়ের মধ্যেও তোমাদের অঙ্ক আছে, যেমন নাম্বার 18, নাম্বার 17 আমি করিয়েছি, আমি 16ও তোমাদের করেছি। তোমরা দেখবা যে সবগুলো অঙ্কই পারবে। নাম্বার 19টা আরো সহজ, এটা দুইটা ছবি আঁকতে হয় এবং তারপরে 19 পর্যন্ত করলে হবে, আর বাইরে নাম্বার 20 আসে। দেখ আমরা সবগুলো অঙ্কই আমরা করাবো। তোমরা এখন একটু বইটা একটু ভালো করে দেখবে। এখন তার মানে আমরা ক ধরনের অঙ্ক, আমরা প্রথমে 9.1 এ আমরা কি করেছিলাম, আমরা তিনটা ফর্মুলা শিখিয়েছিলাম। মনে পড়ে যে sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, অ্যাঙ্গেলটা যদি এ অর থিটা যেটাই ধরো, sin স্কয়ার থিটা বা sin স্কয়ার এ প্লাস cos স্কয়ার এ ইকুয়াল টু 1, sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ ইকুয়াল টু 1, and the last one is cosec স্কয়ার এ মাইনাস cot স্কয়ার ইকুয়াল টু 1। এই ফর্মুলা ধরে আমরা অঙ্কগুলো শিখিয়েছিলাম। তারপর 9.2 তে আমরা কি করালাম, আমরা অ্যাঙ্গেলগুলোর ভ্যালু বের করা শিখলাম। যেমন আমরা এই ভ্যালুগুলো আমরা কিভাবে বের করেছিলাম, যে আমরা 0 থেকে 4 পর্যন্ত লিখেছিলাম, তারপর হাইয়েস্ট নাম্বার ইজ 4, আমরা দ্যাটস ওয়াই আমরা 4 দ্বারা ডিভাইড করেছিলাম, তাকে আমরা রুট করেছিলাম। রুট করে আমরা লেফটে আমরা সাইনের ভ্যালুগুলো আমরা বের করেছিলাম, আমরা সাইন এবং আমরা ভ্যালুগুলো বের করি কার কার, 0, 30, 45, 60, 90। আবার বলি কার কার ভ্যালু বার করি, 0, 30, 45, 60 and also 90। এবং ভ্যালুগুলো আমাদের অনেকবার করতে করতে মুখস্থ হয়ে গেছে। যেমন sin 0 এর ভ্যালু 0, sin 30 equal to half, sin 45 is 1/√2, sin 60 equal to √3/2 এবং sin 90 is 1। আর আমি বলেছিলাম যে দিস ইজ দ্য, এই অ্যাঙ্গেলগুলো হলো 90 ডিগ্রি রেশিও, বিকজ একটা আমাদের টোটাল ত্রিকোণমিতিটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের উপর নির্ভর করে। এবং আমরা বলেছিলাম যে 90 টাকার তুমি 30 পেলে অন্যজন কত পাবে, 60। দ্যাটস ওয়াই আমরা বলেছিলাম যে সাইন অফ 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 60 ডিগ্রি, ভ্যালুটা কত, হাফ। সাইন অফ 45 ডিগ্রি, 45 90 হতে আর 45 লাগে, দ্যাটস ওয়াই সাইন অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস অফ 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√2। সাইন অফ 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos of 30 degree, the value is √3/2। sin of 90 degree, 90 হয়ে গেল, আমাদের 90 হতে আর কত লাগবে, 0, that's why sin 90 degree equal to 1 আর cos 0 এর ভ্যালু 1, because 90 হয়ে গেছে। আচ্ছা, আর sin by cos equal to tan, sin theta by cos theta equal to tan, and the reciprocal of sin is cosec, the reciprocal of tan is cot, and the reciprocal of is cos is sec, আর reciprocal of tan is cot। তাহলে sin এর reciprocal হলো cosec, cos এর reciprocal হলো sec, and tan এর reciprocal হলো cot। তাহলে আমরা শিখলাম এই ভ্যালুগুলো, এবং তারপরে আমরা চ্যাপ্টার 10 এ এসে আমরা ডিসটেন্স বের করা শিখলাম, কোনগুলো অ্যাঙ্গেল অফ এলিভেশন, কোনগুলো অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, এবং তার অঙ্কগুলো আমরা শিখালাম। এবং আমরা অত গাছ ভেঙে পড়লো বা আমরা একটা নদীর হেঁটে তার আমরা উইথটা কত, আমরা সেটা ব্রেথ কত, আমরা সেটা বের করা শিখলাম। গাছ যদি টোটাল গাছের ডিস্টেন্স যদি বের করতে পারে, গাছটা ভেঙে গেল, ভেঙে হলে ভাঙা পার্টটা এবং টোটাল লেন্থ কত, আমরা ভাঙা পার্টটা কত সেটা বের করে আমরা শিখেছি, এবং যদি বলে যে টোটাল লেন্থ অফ দ্য ট্রি কত সেটা আমরা শিখেছি। তারপরে আমরা হয়তো হেলিকপ্টার বা বেলুন আকার দিয়ে উড়ে যাচ্ছে, আমরা তার ডিস্টেন্স বের করা শিখেছি। এই আমরা অঙ্কগুলো আমরা ত্রিকোণমিতি এইটা শিখে আমরা এসএসসি ত্রিকোণমিতি আমরা শেষ করলাম। এখন আমরা চাই যে আগামী দিনে একটা রিভিশন তোমাদেরকে, আগামী দিনে আমি ক্লাস নেবো, তোমাদের আগেই জানিয়ে দিব। ওই দিন তোমরা এই 3টা চ্যাপ্টার রিভিশন দিবে, যার যেখানে যে প্রবলেম থাকবে সেটা আমাকে জানাবে, আমি প্রবলেমটা সলভ করে দিব, এবং তারপরে আমার স্যারকে বলবো একটা পরীক্ষার ব্যবস্থা করতে।
তা তোমাদের এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমাদের ছেলে মেয়েদের কোনো প্রবলেম তোমরা আগামী দিন জানাবে। তাইলে আমার আগামী ক্লাসটা আমি এই ত্রিকোণমিতির উপরে নিয়ে আমি চলে যাব বাংলা সেকেন্ড পেপারে। বাংলা সেকেন্ড পেপারে আমি প্রথম যেটা তোমাদের করাবো সেটা হলো কারক। আমি তার মানে আগামী আমার এর পরবর্তী ক্লাসটা তোমাদের এই ত্রিকোণমিতির উপরেই হবে। তার পরবর্তী ক্লাসটা আমি বাংলা সেকেন্ড পেপার হবে। আমার ধারণা যে তোমাদের বাংলাকে যদি আমরা আরেকটু যদি ভালো বাংলাতে খুব ভালো রেজাল্ট করাতে পারলে তোমাদের সবাইকে দিয়ে আমরা এই ক্লাস পড়াতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমার এর পরবর্তী ক্লাসটা হবে ত্রিকোণমিতির এই 3টা চ্যাপ্টার মিলিয়ে আমি ক্লাস নিব, এবং সেদিন আমি তোমাদেরকে কিছু এমসিকিউ করাবো এবং সিকিউ আমি তোমাদের দিব হোমওয়ার্ক, এবং তার পরবর্তী ক্লাসটা আমি নিব বাংলা। তাহলে আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আর আজকে আমার ড্রেস দেখে বুঝছো যে আমি অফিস থেকে দৌড়ে এসে আমি তোমাদের ক্লাসটা নিয়েছি। তা আমি চাই আমার ছেলে মেয়েরা সুস্থ থাকো, তোমরা বাসায় ভালো করে, এবং তোমাদের গতদিনে আমি একটা তোমাদের ডেইলি রুটিনও দিয়েছি, এবং আমার বিশ্বাস তোমরা সেই রুটিন অনুসারে পড়াশুনো করবে, এবং আমার বিশ্বাস আমার এই ছেলে মেয়েরা অনেক ভালো রেজাল্ট করবে, তারা জীবনে অনেক বড় হবে। আমরা আজকে প্রায় গল্প করি তাসনিম জারার কথা, যে তোমরা চ্যানেলে খবর দেখলেই দেখবা যে কোভিড-19 দেখালে যে মেয়েটার ছবি দেখায় সে তোমাদেরই একটা বড় বোন, সে তোমাদের স্কুল থেকে পাশ করে গেছে। আমি চাই যে তোমরা সবাই আমাদের তাসনিম জারার মতো হও, জাভেদ মির্জা, আমাদের অনেক ছেলে মেয়েরা এখন পুরো পৃথিবীর বিভিন্ন বড় বড় দেশে তারা ভালো ভালো পজিশনে কাজ করছে, কেউ নাসাতে কাজ করছে। এটা আমাদের জন্য আমি মনে করি যে আমাদের জন্য গ্রেট অ্যাচিভমেন্ট, এবং তোমাদের কাছে তোমাদের যে তোমরা অনেক ভালো, তোমরা অনেক ভালো রেজাল্ট করো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।